আসসালামু আলাইকুম। আজকে নতুন পাতিলে কি রান্না করেছি জানেন? আজকে নতুন পাতিলে রান্না করেছি, অনেকে পছন্দ করে এটা, অনেকে পছন্দ করে না। সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। যাই হোক, ব্রয়লার মুরগি হচ্ছে আমার বড় বাবুর খুবই পছন্দ। এখন হাসান সাহেব তো এটার খুবই বিরোধ। সে দরকার হলে সে মিছিল করবে, সেরকম বিরোধ আর কি এটার। তো এটা আমার সেজন্য এমনভাবে রান্না করতে হয়, তাকে অন্য একটা কিছু দিয়ে দিই হাসান সাহেবকে, তখন আমি বাবুর জন্য এটা। আর ছোটো বাবু তো এগুলো বুঝে না, কোনটা ব্রয়লার মুরগি কোনটা দেশি মুরগি। আমার বড় বাবু দেশি মুরগি আনলে বলে কি এগুলোর হাড় খেয়ে মজা নেই, হাড় চিবাতে পারে না, সেজন্য ওর থেকে এটাই মজা। আম্মু ওই মুরগিটা আনো না কেন, যে মুরগিটা আমি হাড় চিবাতে পারি। যাই হোক, এটা হচ্ছে একটু ব্রয়লার মুরগি যারা খায় না তারা কিন্তু এইভাবে রান্না করে দিবেন তাদেরকে, তারাও কিন্তু খেতে বাধ্য হবে। একটু ঝোল টোল একদম কম করে দিয়ে আর কি, মশলাটাকে ভালো করে কষিয়ে। আমি আসলে প্রথমে সবচেয়ে মজার কথা কি জানেন, পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছি, পরে দিয়েছি কিন্তু আবার। যাই হোক, তো আমি তখন কি বিষয়ে যেন কথা বলতেছিলাম, সেজন্য ভুলে গিয়েছি। তারপরে হচ্ছে সব মশলা দিয়ে এটা হচ্ছে একটু ভুনা ভুনা টাইপের করব। আরও একটা ভুনা করি, সেটা হচ্ছে একদম কালচে টাইপের, কিন্তু এটা একদম আমি নিচ থেকে এনেছি তো তো টাটকা, সেটা একদম বেশি শুকিয়ে ফেললে ওটা আবার ভালো লাগে না। এটা হচ্ছে ফ্রিজে থাকা যদি থাকে তখন এটাকে বেশি একটু শুকিয়ে ফেললে ভালো লাগে আর কি। যাই হোক, ব্রয়লার মুরগি আসলে অনেকে খেতে চায় না, কেন খেতে চায় না আসলে আমি নিজেই খেতে চাই না। আমি আবার এতটা বিরোধ না, যতটা বিরোধ হচ্ছে হাসান সাহেব ততটা না, কিন্তু আমি খেয়ে ফেলি। যাই হোক, তারপর আমি না খেলেও আমার চলে, আমার যে মাংস খেতে হবে মাছ খেতে হবে সেরকম কোনো কিছুই না। আমি যেটা পাই সেটা দিয়ে খেয়ে ফেলি আল্লাহর রহমতে। কলা থাকলে কলা দিয়ে আমি পান্তা ভাত খেয়ে ফেলি, আমার কাছে খুবই ভালো লাগে। এখন আজকে আমাদের কলা ছিল, কিন্তু পান্তা ভাত ছিল, কলা ছিল একটা। এখন এটা তো আমি ছোটো বাবুকে দিব, কারণ আমি আমার বাবুকে ডেইলি কলা খাওয়ানোর চেষ্টা করি। কলাতে কিন্তু প্রচুর আয়রন। তো আমি পান্তা ভাতটা রেখেছি হচ্ছে আমি কলা দিয়ে খাওয়ার জন্য। কলা দিয়ে আপনারা পান্তা ভাত খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। তো এটা পিছনের সাইড যেগুলো আছে সেগুলো দিয়েছি, আর একটু মাঝখানের সাইড দিয়েছি হচ্ছে আমার খালাও তো খাবে, তো খালাকেও দিব সেজন্য। তো খালারা মনে করেন পিছনের সাইডে একটু হাড় থাকে, তারপর যদি খালারা মনে করে যে হাড্ডি দিয়েছি মনে হয়, এটা কিন্তু অনেকে এগুলো চিন্তা ভাবনা করে আর কি। তো যাই হোক, 4টা আলু দিয়েছি। এই আলুগুলো কিন্তু আবার হাসান সাহেব নিয়ে খাবে আমি জানি। ও হচ্ছে লাল দেশি আলুর পছন্দ, আস্ত থাকতে হবে, এটাকে কাটা যাবে না। এটা মাংসের সাথে, এটা যদি গরুর মাংসের সাথে রান্না করতাম সে তো মহাখুশি হয়ে যেত, কিন্তু তাকে আমি এই খুশিটা করতে পারি না। কারণ হচ্ছে গরুর মাংস আমি আমার বাসায় অনেক কম আনার চেষ্টা করি ইদানিং। কারণ গরুর মাংসটা আসলে অনেক বেশি, আল্লাহ মাফ করুক, রোগ শোক, সেজন্য কিন্তু অনেক বেশি মজা। তো এই তো পানি কিন্তু অলরেডি ওখান থেকে বের হয়ে যাবে, অনেক পানি বের হয়ে যাবে, কালারটা কিন্তু সুন্দরই আসছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার নতুন পাতিলে রান্না করছি, খেয়াল করেছেন নিশ্চয়ই আমার যারা ডেলি আমার ভিডিও দেখেন। তো এরকম পাতিলা দেখেছেন, আমি কিন্তু এখন আদা বাটা রসুন বাটা দিয়েছি। যাই হোক, এটা আরও অনেকক্ষণ রাখবো, তাই আদা বাটা রসুন বাটার কোনো ব্যাড স্মেল করবে না। তো এরকম পাতিল আমার মেজো বোন আমার একটা দিয়েছিল, এটা আমি নিয়েছি। এই তো আমার মেজো বোন দিয়েছে, সেটাতে শুটকি রান্না করেছি, এটাতে হচ্ছে মুরগি রান্না করেছি। অবশ্যই আপনাদের সাথে শুটকির রেসিপিটা শেয়ার করব, অনেক বেশি মজা ছিল। আর ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।